আওয়ামী লীগ সরকার একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলেও সেগুলো চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করেনি। বাংলাদেশের বিদ্যুৎ সংকট এখন ঘোরতর আকার ধারণ করেছে। লোডশেডিংয়ের মাত্রা বেড়ে গেছে। বিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও যথেষ্ট জ্বালানির অভাবে সেগুলো পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। বিদ্যুৎ কেন্দ্রগুলো অলস পড়ে থাকে, কিন্তু সরকারকে ভাড়া পরিশোধ করতে হচ্ছে। এ কারণে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ২৭,৭৯১ মেগাওয়াট, অথচ দৈনন্দিন বিদ্যুতের চাহিদা ১৬,০০০ মেগাওয়াটেরও কম। তবু দেশে গড়ে দিনে ২,০০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ের এই পরিস্থিতি বিগত ৩ দিনে আরও খারাপ হয়েছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকার পরও এই সংকটের মূল কারণ হলো জ্বালানির অভাব। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। কারণ হিসেবে জানা গেছে, সামিট গ্রুপের মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের একটি প্রধান টার্মিনাল গত ৩ মাস ধরে বন্ধ আছে। সামিটের টার্মিনাল বন্ধ থাকায় এলএনজি সরবরাহ হচ্ছে মাত্র ৬০ কোটি ঘনফুট, অথচ আগে সরবরাহ হতো ১১০ কোটি ঘনফুট। অন্যদিকে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার প্ল্যান্ট থেকেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। আদানির পাওনা এখন ৮০ কোটি ডলারেরও বেশি, যার মধ্যে প্রায় ৫০ কোটি ডলার পরিশোধের নির্ধারিত সময় পেরিয়ে গেছে। বকেয়া বিল না পরিশোধের কারণে আদানি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। এতে দিনে ১৫০০ মেগাওয়াটের পরিবর্তে মাত্র ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বেসরকারি তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেও বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, কারণ তাদের প্রচুর অর্থ পাওনা রয়েছে। এই ঘাটতি পূরণ করতে লোডশেডিং ছাড়া আর কোনো উপায় নেই। বাংলাদেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট হলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ২৬০ কোটি ঘনফুট। এর মধ্যে বিদ্যুৎ খাতে সরবরাহ করা গ্যাসের পরিমাণ আরও কমেছে। সরকার জানিয়েছে, বকেয়া বিল পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। নিউজ ডেস্ক, ৫২ টিভি।